আজকে আমরা প্রায় ৩০ জন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছি। সিলেটের ১৯টি আসনের মধ্যে সবকটি আসনেই বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন। বিভিন্ন আসনের আমরা শুধুমাত্র দানের শীষের প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য, আমাদের সহযোগিতা অব্যাহত রাখার জন্য আমরা এখানে এসেছি। আমরা বিশ্বাস করি তারেক রহমান বাংলাদেশের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক। তিনি আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন, আগামী দিনের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। তাই তারেক রহমানের এই দানের শীষকে বিজয় নিশ্চিত করতে আমাদের দেহে যতদিন প্রাণ থাকবে, যতদিন আমাদের শরীরে রক্ত প্রবাহিত হবে, আমরা দানের শীষের পক্ষে, জাতীয়তাবাদী দলের পক্ষে, যুবদলের একজন কর্মী হিসাবে যুবদলের প্রতিটি কর্মসূচিতে আমরা শরিক হয়ে এই ১৯টি আসনকে আমরা বিজয় নিশ্চিত করে আমরা প্রিয় নেতা জনাব তারেক রহমানকে উপহার দেবো ইনশাআল্লাহ। সিলেটের দায়িত্বে সে ছিল, এখন সে যুবদলের যুক্তরাজ্য শাখা সভাপতির দায়িত্ব পালন করছে। যখন আমাদের কার্যক্রম পরিচালনা করা খুব কষ্টকর হতো, আমাদের নেতাকর্মীরা ইলিয়াস ভাই সহ গুম হয়েছে, আমাদের রাজনৈতিক এই যে ইলেকটোরিয়াল সেক্টরকে ধ্বংস করে দিয়েছিল, তখন এই হাসিনা নির্বিঘ্নে নিশ্চিতে দেশের মাটিতে কোনো জায়গায় সভা সমাবেশ করতে পারে নাই। বিকজ অফ এই যে যুবদলের আফজল, এম আলেক সহ যুবদলের যুক্তরাজ্য বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতাকর্মী এই ফ্যাসিস্ট হাসিনাকে দৌড়ের উপর রেখেছে। এটা আপনারা দেখেছেন, ঠিক কিনা? অনুভূতি বলে বোঝানোর মতো নয়। এই অনুভূতি আসলে সাগরের চেয়েও আরও বিশাল, সাগরের চেয়েও আরও বিশাল। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি, যেভাবে খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে, আগামী দিনে যেন তারেক রহমানের নেতৃত্বে একটি সোনার বাংলাদেশ তৈরি হয়। একটি সোনার বাংলাদেশ, একটি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বাংলাদেশ, ভোটের অধিকারের বাংলাদেশ। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মৃত্যুর সাথে আপোষ না করে এই খুনি হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য কারাগারকে আপন করে নিয়েছিলেন। আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ হবে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার, ঐক্যের এবং ভোটের অধিকারের বাংলাদেশ। আজকে যুবদলের আফজল সহ যুক্তরাজ্য থেকে কমপক্ষে কয়েক হাজার নেতাকর্মী এই আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে সফল করার জন্য এবং এই নির্বাচনী আমেজ তারা দেশে এসেছে। দেশে আসার পরে একজন নেতাকর্মীও আত্মীয় স্বজনের মেহমানদারিতে মগ্ন নয়। তারা সবাই আমাদের নেতাকর্মীদের, আমরা যারা ক্যান্ডিডেট আছেন, প্রত্যেকটা ক্যান্ডিডেটের পক্ষে কাজ করছে। আজকে এই আফজল সহ যারা এসেছে, আমি জানি আজকে বিকেল থেকেই তারা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করবে। আমরা সিলেট জেলা এবং মহানগর যুবদলের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আমাদের মাঝে অনেক সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। আমাদের সাবেক ছাত্র নেতা, কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, বিএনপির সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমাদের বদরুজ্জামান সেলিম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে মহানগর বিএনপির নির্বাচনী সাংগঠনিক সম্পাদক সাবেক মাহমুদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলা যুবদলের সভাপতি জনাব মহানগর যুবদলের সভাপতি শাহনওয়াজ বক্তারেক আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিনার আমাদের মাঝে আরো অনেক নেতৃবৃন্দরা উপস্থিত আছেন।